নমস্কার, ডালিয়া রেকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি একটু অন্যরকম। আমরা আজকে হিলার দিয়া গাঙ্গুলির সঙ্গে কথা বলছি। ও নতুন হিলিং শুরু করেছে। তো ও কিভাবে হিলিং করবে এখনো সেরকম পাকাপোক্ত হয়ে ওঠেনি, তবে কিছু কিছু মানুষকে ভালো করেছে হিলিং করে। তা ওকে আরো বেশি শিখতে হবে, সেই জন্য ও কিছুটা ট্রেনিং নিচ্ছে বলতে পারেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু কমেন্টস করবেন, আর লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সবকিছু করবেন। হ্যাঁ, তো আজকে আমরা শুরু করছি। দিয়া কিভাবে হিলিং করবে সেটা আমি ওর থেকে জানছি। ও কতটা জেনে এসছে সেটা আগে ওর মুখ থেকে আমি শুনি, কিভাবে হিলিং করতে হয় ও কি জানে, তারপরে আমি ওকে শেখাচ্ছি। আর আপনারাও যারা হিলিং করতে চাইছেন, যারা শিখেছেন, হিলিং করতে সেরকম পাচ্ছেন না, তাহলে তাদেরও শেখা হয়ে যাচ্ছে কিন্তু একই সঙ্গে। তাহলে আপনারা ভিডিওটা দেখুন। আচ্ছা, তুমি বলো তুমি কিভাবে হিলিং করো। আমি রেকি ডিস্টেন্সে হিলিং করা শিখেছি, টেডি বিয়ার বা কুশনের মাধ্যমে হিলিং করা শিখেছি। আচ্ছা, আর পেপার মেথড যেটা বলে রেকি সেকেন্ড ডিগ্রিতে শেখানো হয় সেটা শিখেছি। তো এইভাবেই আমি এইগুলোও হিলিংটা করতে পারি, এইভাবে। আচ্ছা, না হিলিং করার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা তুমি কিভাবে নিচ্ছ? প্রথমে 1 ঘন্টা মেডিটেশন করে নিই, ঠিক আছে। 1 ঘন্টা মেডিটেশন করার পর তারপর কুশন বা টেডি বিয়ারটাকে নিয়ে সামনে বসাই, ঠিক আছে। তারপর রেকিতে আমি যেরকম শিখেছি আগে স্যারের কাছে যেরকমভাবে শিখেছি আমি, তো টেবিলটাকে সামনে নেওয়ার পর প্রথমে দু হাতে রেকি সিম্বলগুলো অ্যাপ্লাই করে নিই। তারপর সামনে বাড়িতে অনুশাসনের যে সিম্বলটি আছে ওই সিম্বলটি অ্যাপ্লাই করে বাড়িতে করার পর তারপর রেকি টেবিলের সামনে যেখানে এই জায়গাটা হিলিং দেবো আর কি, সেখানটাতে 1 2 3 করে সিম্বলগুলো অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর একটু প্রার্থনা করে নিলাম হরিপাল রেকির কাছে, যে অমুক ব্যক্তিকে আমি ডিস্টেন্সে রেকি হিলিং পাঠাচ্ছি, সেই ডিস্টেন্সে রেকি হিলিং যেন তার অবধি তার কাছে যেতে পারে। হ্যাঁ, সেই প্রার্থনাটা রিকোয়েস্ট করলাম। দিয়ে রিকোয়েস্ট করার পর আই এম অথেন্টিক সেলফ 3 বার বলে নিলাম। মানে সবার কৃতজ্ঞতা তার কাছে স্বীকার করে তারপর 3 বার আই এম অথেন্টিক সেলফ 3 বার বলে নিলাম। তারপর থেকে 3 মিনিট বা আমার মন মতো ইচ্ছা অনুযায়ী গ্যাস মেডিটেশন করে নিলাম, ঠিক আছে। তারপর করার পর গ্যাস মেডিটেশন করে উপরে এইভাবে মাথার এইভাবে রেজিও ভঙ্গিতে এইভাবে হরিপাল 3 বার বলে অমুক ব্যক্তির মাইন্ড বডি ওরা সোল এবং অমুক ব্যক্তির ধরুন কোমরে ব্যথাই আছে, কোমরে ব্যথাটা বললাম যে কোমরে ব্যথাটা হিলিং করে দিন সম্পূর্ণভাবে, তাকে সম্পূর্ণভাবে আরোগ্য দান করুন। এইভাবে চোখ বুঝে সব বলবো, চোখ বুঝে বা সিম্বল হবে সবকিছু। তো বলার পর এইভাবে সামনে নিয়ে হাতটা হালকা করে সব বসে নিয়ে তারপর 15 থেকে 20 মিনিট হিলিং দিলাম। হিলিং দেওয়ার পর 15 থেকে 20 মিনিট হিলিং দেওয়ার পর লাস্টে সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলাম, হরিপাল রেকির প্রতি, তারপর আমার জীবনে যাদের অবদান ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নেওয়ার পর লাস্টে রেকি ব্রেক করে হরিপাল রেকিকে প্রার্থনা জানাতে হবে যে আমার সাথে অমুক ব্যক্তির নেগেটিভ এনার্জি হতে কটারিং করিয়ে দাও। সেই প্রার্থনা 3 বার বলে কথা লাইনটা বলে তারপর এইভাবে কটারিং করে ইউনিভার্সের সেই শিলার মতো যে নাভির মতো ইয়ে থাকে ওটা উইদে মনে চিন্তা করতে হবে, কল্পনা করতে হবে, চেষ্টা করে গেল। তো সেটা এইভাবে হিলিংটা ব্যাস এই অবধি। আচ্ছা, ও হোলি ফেয়ার দিয়ে হিলিং করাটা বললো। আচ্ছা, মোটামুটি ঠিকই বললো, ও যেরকম শিখেছে। তোমাকে আমি আরেকটা জিনিস বলি। ধরো তুমি যাকে হিলিং করছো, তুমি তো জানো না তার কি রোগ আছে না আছে, তার কি সাংসারিক অশান্তি আছে, বা অনেক মানুষের অনেক কিছু থাকে। এবার যখনই তুমি তার সঙ্গে সংযুক্ত হচ্ছ, তখনই কিন্তু তোমার মধ্যে ওই জিনিসটা চলে আসতে পারে। অনেক রোগ আছে আমাদের মধ্যেও, আমরা যে এত বছর ধরে হিলিং করছি আমাদের মধ্যেও আসে। তো আমরা আবার তাড়াই সেটাকে। আর এইটা যাতে না আসে তার জন্য কি করতে হবে, অনেক স্ট্রং হতে হবে। হ্যাঁ, নিজেকে বন্ধন করতে হবে, বন্ধনটা বড় কথা। কেন দেখো, আমরা এমনি ধরো কুষ্ঠ রুগী বা অন্য কোনো রুগীকে আমরা ছুঁই না চট করে। কেন ছুঁই না? না, জার্মসটা চলে আসবে সরাসরি। আর এখানে কি হচ্ছে, সরাসরি আমরা তার অন্তর আত্মার সঙ্গে মিশে যাচ্ছি। হোম সাজেশনের এই সিম্বলটাই হচ্ছে ব্রিজ। যেখানে তুমি করছো, ধরো তুমি কোনো হোটেলে গেছো বা কোথাও গেছো থাকবে, সেখানে গিয়ে তুমি তো জানো না সেই পরিবেশটা কেমন, সেখানে তুমি হোম সাজেশন করে দিলে, যেই হোম সাজেশন করে দিলে ওই ঘরের মধ্যে যা কিছু আছে নেগেটিভ এনার্জি সব তোমার সঙ্গে যুক্ত হয়ে গেল। এবার তুমি সেটাকে ছাড়তে পারবে না। তুমি যেখানে বাড়িতে চলে আসছো ওই ওই ওইগুলো অপদেবতা বলো বা যে কোনো নেগেটিভ এনার্জি বলছি আমরা, সেটা কিন্তু তোমার সঙ্গে চলে আসছে। তুমি এরকম ঘটনা দেখবে, বিভিন্ন জায়গায় শুনবে যে ওখান থেকে আসার পর থেকে পাগলামি করছে বা একটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এরকম হয় না, প্রচুর হয়। তো এগুলো হয় কিন্তু ওই জুড়ে যাচ্ছে, তারা হোম সাজেশনে জানে না, হয়তো বলেওনি, কিন্তু জুড়ে গেছে। আর এটা কি আমরা স্বেচ্ছায় এটা করে ফেলছি যদি আমি না জেনে করি। তাহলে সবার থেকে ভালো হবে কি, প্রত্যেক দিন সকাল উঠে আগে নিজেকে বন্ধন করো, নিজেকে বন্ধন করতে হবে। নিজেকে বন্ধন করার পর তারপরে যখন হিলিং করছো কোনো রুগীকে, তার আগেও তোমাকে বন্ধন করতে হবে, নিজেকে বন্ধন করতে হবে। তবে যে জায়গাটায় করছো সেই জায়গাটাকে বন্ধন করতে হবে। তারপরে তুমি হাতে ড্র করবে, হাতে ড্র করবে হচ্ছে হ্যাঁ সিম্বল। ভাসুদাটা খুব ইম্পর্টেন্ট। ভাসুদা হচ্ছে কি বিজনেসের সিম্বল। আর ভাসুদা কেন বিজনেসের সিম্বল? আমার তো বিজনেস নেই, তাও করছি কেন? সবাই প্রত্যেকটা মুহূর্তে সবাই বিজনেস করছে। বিজনেস ব্যবসা মানে কি, টাকা পয়সা তো আসবে। তুমি যে হিলিং করছো টাকা পয়সার জন্য তো হিলিং করছো, বা তুমি লেখাপড়া করছো, যা কিছু করছো টাকা পয়সার জন্যই মেনলি কিন্তু মানুষ
করে, বড় হবো, চাকরি পাবো, সেখানে তো টাকা পয়সাই আসছে, আর টাকা পয়সা তো লাগবেই। প্রত্যেকদিন খেতেও টাকা পয়সা লাগবে, থাকতেও টাকা পয়সা লাগবে, টাকা পয়সাই সব সব। তো সেই জন্য ভাসুদাটাকে মেনলি আমাদের ব্যবহার করতে হয়। কেন হাতে আঁকবো ভাসুদা, কিভাবে আঁকবো তার একটা ব্যাপার আছে। কেউ কেউ আঁকে প্রত্যেকটা আঙুল এরকম ভাবে জুড়ে দিয়ে আঁকে, আবার কেউ কেউ আঁকে এরকম ভাবে, এই মাঝখানে আঙুলের ওপর এই আঙুলটাকে তুলে দিয়ে এরকম ভাবে কেউ কেউ আঁকে, মাঝখানে আঙুলের উপর তর্জনীটাকে, হ্যাঁ তর্জনীটা তুলে দিয়ে এভাবে কেউ কেউ আঁকে। এখানে তুমি ভাসুদা এঁকে নিচ্ছ আগে, ভাসুদা আঁকতে জানো? ভাসুদা আঁকতে জানো না, ওটা হচ্ছে করুণা রেইকির একটা সিম্বল। তো আমি পরে দেখিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, কিন্তু করুণা রেইকি না শিখলেও ভাসুদা দেয়া হয়, মানে ওই তোমার উসুই রেইকি সেকেন্ড ডিগ্রিতে এই হাত তৈরির জন্য ভাসুদাটা দিয়ে দেওয়া হয়। তাহলে ভাসুদা ভাসুদা ভাসুদা, স্টে স্টে স্টে, অ্যাক্টিভ হও অ্যাক্টিভ হও অ্যাক্টিভ হও। এরপরে দেবে চকুরি, ভাসুদার উপরে পড়ছে চকুরি, তাহলে কি ভাসুদা সিম্বলটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে চকুরের জন্য, প্লাস চকুরিটার জন্য আমার হাতটা বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বুঝলো? দুটোই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ডান হাতটা আমি আগে করব, পরে বা হাতে সেম জিনিস করবো, ভাসুদাও করবো আবার চকুরিও করবো। আমার হাত এমনিতেই পাওয়ারফুল হয়ে যাচ্ছে, পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তারপরে এরকম ভাবে ধরে রাখবো কিছুক্ষণ। এটাকে তুমি গ্যাসো মেডিটেশন করতে পারো, যদি তুমি এই বুড়ো আঙুলটা বুকের সঙ্গে লাগিয়ে এরকম করে ধরে থাকো, তোমার আত্মাটাকে এই দুটো হাতের মাঝখানে কল্পনা করতে হবে, ওটাকে বলে গ্যাসো মেডিটেশন। আবার তুমি ওটা নাও করতে পারো, তুমি এইরকম ভাবে ধরে থেকে কিছুক্ষণ ইউনিভার্সাল আলোটাকে ফিল করবে, ফিল করলেই তোমার হাতের মধ্যে দেখবে একটা ওম চলে আসবে, অনেক তাপ চলে আসবে। তুমি যদি ভালোভাবে ফিল করো যে দুটো হাত থেকে আমার রে বেরোচ্ছে, এটা যখনই ভাববে তখনই তোমার হাতের মধ্যে তাপ আসবে। তারপরে তুমি রেইকি হিলিংটা করো। হ্যাঁ, আর এটা হচ্ছে নিজেকে নিজেকে বন্ধন করলাম ফার্স্ট। এবার তোমার ঘর বন্ধন করতে হবে। ঘর বন্ধন করতে হবে কিভাবে? ঘর বন্ধন করতে গেলে ওই যে তোমার কাছে সিম্বল দেখলাম, বায়ু সিম্বল, ওটা হচ্ছে কি তোমার ডাউজিং এ দিয়েছে কেন আমি জানি না। তো বায়ু সিম্বলটা করুণা রেইকিতে আছে, ওটা দিয়েও ঘর ওয়াশ করা যায়। এখন তোমার যদি ধরো মনে করো তুমি করুণা রেইকি শেখোনি, তাহলে তুমি কি দিয়ে ওয়াশ করবে? তাহলে তুমি করবে হচ্ছে কি হোসানা, হোসানা একটা সিম্বল আছে, ওই সিম্বলটা আমি আমার ভিডিওতেও দিয়েছি। ওটার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ওটা সবাই করতে পারে। ওটা গ্রামে গঞ্জে অনেক বাড়ির মানে দরজার উপরে হোসানা আঁকা থাকে কালো রং দিয়ে। আর কালো রং দিয়ে হোসানাটা আঁকা থাকলে কি হয়েছে, অনেক নেগেটিভ জিনিসটা ঢুকতে পারে না বাড়ির মধ্যে, এই হোসানাকে খুব ভয় পায়। আর হোসানার কাজই হচ্ছে সব নেগেটিভ জিনিসটা তাড়ানো। আচ্ছা, এবার তুমি যে ঘরটা ওয়াশ করছো, ঘরের মধ্যে তোমাকে ফিল করতে হবে হাতের মধ্যে ধরো হোসানাটা তুমি আঁকলে, এ হাতেও আঁকলে, ওটা কিন্তু ওই স্টে 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 অ্যাক্টিভ হও অ্যাক্টিভ হও অ্যাক্টিভ হও বলতে হয় না, কেননা ও নেগেটিভ জিনিস কালো রঙের, ও আমার শরীরের মধ্যে প্রবেশ করবে না, ওকে বাইরেই রাখতে হবে। আবার এ হাতেও বাইরেই রাখতে হবে, রেখে হাত দুটো আমি জাস্ট এরকম করবো, এরকম করে আমি বলতে থাকবো হোসানা তুমি এখান থেকে বেরো, বেরিয়ে আমার ঘরটাকে ওয়াশ করো। এইবার চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে ভাববে প্রচুর হোসানা বেরোচ্ছে দুটো হাত থেকে, এই ঘরটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে হোসানায়, ভর্তি হতে 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 যত নেগেটিভ জিনিস আছে ও ঠেলে বার করে নিয়ে যাচ্ছে আরেকটা ঘরে। সেই ঘর হ্যাঁ ফিল করতে হবে, চোখ বন্ধ করে ফিল করতে হবে যে বেরিয়ে এত হয়ে গেল যে পুরো ঘরের নেগেটিভ এনার্জি নিয়ে আর একটা ঘরে চলে গেল, সেই ঘর থেকেও ঠেলে সব বার করছে। এরকম ভাবে যতগুলি আমার এখতিয়ারের মধ্যে ঘর আছে, আমি যেগুলো বাস করি, প্রত্যেকটা ঘর, ধরো আমাদের এই ঘর, আমাদের ওই ঘর, রান্নাঘর, গ্যারেজ ঘর, ওপরের দোতলা, পুরো 3 তলা অবধি আমার যতটা এরিয়া সব, প্লাস আমার আশেপাশে যেটুকুনি আমার জমি আছে সবগুলো ভর্তি হয়ে পুরো একদম ঝাড় বেঁধে, সেই চামচিকে যায় না আকাশে দেখেছো না, ওরকম ওরকম ঝাড় বেঁধে সব ঠেলে নেগেটিভ এনার্জিটাকে নিয়ে চলে গেল হোসানা। হোসানার কাজ শেষ। তাহলে আমি কি ফিল করলাম, আমার বাড়িটা পরিষ্কার। হ্যাঁ, এখনো হয়নি, ওটাকে ধরে রাখতে হবে, কেননা পরিষ্কার যেই হলো এই মুহূর্তে আবার নেগেটিভ এসে হুড়মুড় করে ঢুকবে, বুঝতে পেরেছো? শুধু আমি পরিষ্কার করলেই হবে না, এখন কি করতে হবে, এখন আমাকে ভাবতে হবে যে ইউনিভার্স থেকে প্রচুর আলো আসছে। ওই যে এখানে তোমার ওই বায়ুটা দরকার ছিল, কিন্তু আমি এখানে বলছি না, যেহেতু করোনা রেখে তোমার শেখা নেই। তুমি শুধু এটা ভাববে এখন যে প্রচুর পরিমাণে ইউনিভার্সাল আলো, হ্যাঁ লাইট, এত লাইট আসছে। সেই লাইটটা কিরকম জানো তো, ধরো রোদ্দুর যদি জমাট বেঁধে ক্রিমের মতো হয়ে যায় কিরকম রং হবে, একটু সোনালি সোনালি টাইপের একবার সুন্দর একটা রং, ওই রকম রং আমার দরজা দিয়ে জানলা দিয়ে গুলগুলি দিয়ে সব কিছু দিয়ে ঘরের মধ্যে ঢুকছে, প্রবেশ করছে, হুড়মুড় করে বন্যার জলের মতো প্রবেশ করছে, আর করে থই 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 করে একদম আস্তে 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 পূরণ হচ্ছে। আমি যে বসে আছি না, আমি পুরো ওই আলোর মধ্যে থই থই করে ডুবে আছি।
দিয়ে কিছুক্ষণ ফিল করবে। শুধু এই ঘরটা নয়, আর এখানে বসে বসেই আমি আমার সারা বাড়িটাই এটাই কল্পনা করবো যে এই আলোতে ভর্তি হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা জায়গা, একদম 3 তলা অব্দি। প্লাস হ্যাঁ, প্লাস আমার আশপাশগুলো সমস্ত কিছু আমার ওই আলোতে ভর্তি হয়ে গেল, আমি ফিল করবো। আচ্ছা, যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ তুমি ফিল করো। এইবার কি হচ্ছে, এইবার এই পবিত্র আলোটাকে তো বেঁধে রাখতে হবে, এটাকেও বেঁধে রাখার ব্যাপার আছে। যখনই তুমি বাঁধবে না, কিছুক্ষণ পরেই একে নিয়ে চলে যাবে নেগেটিভ এনার্জিগুলো, আবার নেগেটিভ এনার্জি এসে বাড়িতে ভর্তি হয়ে যাবে। তাহলে কি করতে হবে, পুরো কাজটা আমাদের একদম পারফেক্টলি করতে হবে। পর 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 আগে হোসানা দিয়ে তাড়ালাম, ওয়াশ করলাম, তারপরে ওই যে আলো, তীব্র আলো দিয়ে ঘর ভর্তি করলাম। এইবার কি করতে হবে, এবার আমাকে আসল চক্র এই সিম্বলটা দিতে হবে। হ্যাঁ, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে আমি বড় করে, বড় এরকম হাতে করে এরকম করে বড় করে চক্রই এঁকে দেবো। হ্যাঁ, বাইরের দিক দিয়ে, বাড়ির বাইরের দিক থেকে, পূর্ব দিকে দিলাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে আমি চক্রই করে দিলাম। মানে সেটাকে গিয়ে গিয়ে করতে হবে না না, এখানে বসে, এখানে বসে, আচ্ছা আচ্ছা, এখানে বসেই আমি পুরো বাড়িটা করছি। পুরো বাড়িটা কিন্তু ভাবতে হবে যে বাইরের দিক থেকে ভাবনা, ভাবনা, ওটা ভাবনা, ভাবলেই হবে। আচ্ছা, এবার পুরো বাড়িটা আমি চক্রই দিয়ে দিলাম। ছাদের উপরে চক্রই দিয়ে দিলাম, বড় করে একটা ছাদের উপর চক্রই, যেখান থেকে সবসময় বর্ষিত হবে, পজিটিভ এনার্জি বর্ষিত হবে আমার বাড়িতে। আবার মেঝেতে একটা চক্রই, এবার সব মেঝেতেই মনে করছি, এখানে বসে বসে সব মেঝেতেই মনে করছি একটা করে চক্রই হয়ে যাচ্ছে, বা চক্রীর কার্পেট হয়ে যাচ্ছে। তাহলে তলা থেকেও নেগেটিভ এনার্জি উঠতে পারবে না। হলো, এই হয়ে গেল আমার পুরো বাড়ি বন্ধন। আচ্ছা, এইবার তুমি এই যে চারিপাশে না দিয়ে তুমি এটাও করতে পারো যে একদম মশারির জালের মতন উপর থেকে পুরো চক্রই চক্রই বলে পুরো আমার বাড়িটাকে পুরো কভার করে দিচ্ছে। আমার যতটা এরিয়া আছে পুরো চক্রই দিয়ে কভার, একদম ওরকম চক্রই দিয়ে কভার হয়ে গেল। এটাও তুমি ভাবতে পারো। হ্যাঁ, তাহলে আমার বাড়ি বন্ধন হয়ে গেল। তাহলে এই কাজগুলো কিন্তু আগে করতে হবে। যাকে হিলিং করছি তার মধ্যে তো নেগেটিভ থাকতে পারে। দেখো, হিলিং তো শুধু তোমার মানুষ দিয়ে হয় না, পশু পাখি হয়। বা আজকে তোমাকে আমি যে হিলিং গুলো দেবো সেগুলো হচ্ছে কিছু কাগজপত্র, যেগুলো বিজনেস গ্রো করার জন্য কাগজপত্র। তারপরে একজনকার অফিসিয়ালি কাগজ আটকে যাচ্ছে, সে কাগজটা পাচ্ছে না সেই জায়গা থেকে, সেই কাগজটাকে তোমাকে হিলিং করতে দেবো। হ্যাঁ, কাজে এইগুলো এইভাবে তুমি যেখানে বসে হিলিং করছো সেই জায়গাটার আগে পবিত্রতা চাই। এবার যদি তুমি মনে করো অ্যাঞ্জেল শিকার গেছো, তাহলে ওই যে চক্রই সব দিলে, সব কিছু কাজ হয়ে গেল। এবার তুমি অ্যাঞ্জেলকে কল করো, অ্যাঞ্জেলকে কল করে আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে ডাকো। আবার আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে দিয়ে ঘরও ওয়াশ করানো যায়, সেটা অন্য বিষয়, এখানে বলছি না। এইবার তুমি অ্যাঞ্জেলদের চারিদিকে বসিয়ে দাও, আর্কঅ্যাঞ্জেল মাইকেল, আর্কঅ্যাঞ্জেল ইউরিয়েল, আর্কঅ্যাঞ্জেল রাফায়েল, আর্কঅ্যাঞ্জেল গাব্রিয়েল, 4জন হয়ে গেল। এবার এছাড়াও ওই পার্টিকুলার কাজের জন্য যে অ্যাঞ্জেল, সেই অ্যাঞ্জেলকে তুমি কল করতে পারো করে। এবার ওই অ্যাঞ্জেলের সাক্ষাতে যে তোমরা দেখো আমি যে কাজটা করছি, কাজটা যদি ভুল হয় তোমরা ক্ষমা করো, আর তোমরা দেখো যাতে কাজটা আমার হয়ে যায়। এই বিশ্বাসটা তোমাদের প্রতি আমার আছে। হ্যাঁ, আছে, বলতে হবে তাদের। হ্যাঁ, এইবার তুমি যেটাকে হিলিং করছো, ধরো একটা সার্টিফিকেট আমি হিলিং করছি, ওই সার্টিফিকেটটা খুব জরুরি পেতেই হবে। তাহলে সার্টিফিকেটটা আমি হাতের উপরে রাখবো, আমার হাত তো তৈরি আছে আগে থেকে, বাসুদা চক্রই করা আছে। আচ্ছা, এবার ওই হাতের উপর রাখবো, তারপর আর একটা হাত চাপা দেবো, দিয়ে ওখানে ফিল করবো যে পুরো ইউনিভার্সাল আলো আসছে। এবার মনে মনে ওই ধরো সার্টিফিকেটটা এরকম চৌকো, এই চৌকোর চারপাশ দিয়ে আমি সিম্বলগুলো এঁকে নেবো, ড্র করবো, চোখ দিয়ে ড্র করতে হবে। চোখ দিয়ে ড্র করতে হবে। ধরো ওখানে হোম সাজেশন করলাম, তবে সেই কি করলাম, তবে চক্রই করলাম, বা আদার্স তোমার আরো যদি সিম্বল থাকে, হোলি ফেয়ার থাকে, বা অন্য যে কোনো সিম্বল তোমার যদি থাকে হায়ার লেভেলে, সেগুলো করতে পারো। তাহলে এই লাইনে একটা, এই যে তোমার খাতাটা যেরকম দেখো, খাতাটা তোলো, ধরো এটা সার্টিফিকেট, এটাই ধরো সার্টিফিকেট। তাহলে এই লাইনে আমি যতগুলো সিম্বল আছে সেগুলো করব, এই লাইনে আমি ওই সিম্বলগুলোই করব, আবার এই লাইনে আমি ওই সিম্বলগুলো করব, আবার এই লাইনে ওই সিম্বলগুলো করব। চারদিকে সিম্বলগুলো হয়ে গেল। এবার মাঝখানটায় আমার যে সার্টিফিকেটটা আছে, যে প্রয়োজনীয় জিনিস, কোড নাম্বার ফাম্বার আছে, এইগুলোকে আমি হিলিং করব। তার আগে আমি এখানে একটা চক্রই এঁকে নিচ্ছি, অথবা আমি হন সাজেশনের আগে এঁকে নিই, হন সাজেশনটা এঁকে নিচ্ছি, তারপরে সেহেকি এঁকে নিচ্ছি, তারপরে চক্রই এঁকে নিচ্ছি। হ্যাঁ, করে এইবার আমি এই যে তলায় একটা হাত আছে দেখছো, আচ্ছা, এইবার আমি এই হাতটা চাপা দিয়ে এবার আমি এটাকে হিলিং করব 10 মিনিট সময় ধরে। আর হিলিং করব পজিটিভ ভাবনা ভেবে, যে নাম বলবে যে ব্যক্তির, হ্যাঁ, তোমাকে যেটা আমি আজকে দেবো সে ব্যক্তির নাম তোমায় বলে দেবো। তাহলে ওই ব্যক্তির নাম বলে ওই ব্যক্তি এই সার্টিফিকেটটা যেন এই 7 দিনের মধ্যে পেয়ে যায়। ইউনিভার্স তুমি দেখো,
বলে তুমি এবার হিলিং করো। আর হিলিং করার সময় তুমি ফিল করো প্রত্যেকবার 3টে সিম্বল বলছো, তুমি তো 3টেই জানো, তাহলে 3টে সিম্বল বলছো, 3টে সিম্বল বলার পর আর তুমি কার্যসিদ্ধি সিম্বলটা বলেই দাও। বলতে হবে, মনে মনে বলতে হবে, বলে দাও, আঁকতে হবে না, মনে মনে করে বলতে হবে, বলার সঙ্গে সঙ্গে ফিল করতে হবে ওখানে আঁকা হয়ে যাচ্ছে। আর যদি আঁকতে পারো তো খুব ভালো, সবাই আঁকতে পারে না, অত ধৈর্য মানুষের নেই যে প্রত্যেকটা সিম্বল আলাদা আলাদা করে মনে মনে এরকম করে আঁকা। যদি আঁকতে পারো তো ভালো, যদি আঁকতে না পারো, ধৈর্য যদি না থাকে, তাহলে তুমি এরকম করে চোখ বন্ধ করে জাস্ট সিম্বলের নামগুলো বলবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে লাস্টে তো চকুরি দেবে। চকুরি আগে তুমি কি করবে, তোমাকে আরেকটা সিম্বল আমি দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে কার্যসিদ্ধি। তুমি কার্যসিদ্ধি একটা সিম্বল বলে দেবে, তারপরে তুমি চকুরি দেবে। চকুরি হচ্ছে এন্ড, দরজা বন্ধ করলাম, ঢুকছি যখন, তখন হোম সাজেশনের আর সে কি, এরা হচ্ছে দারোয়ান, সিপাই এর কাজ করে, এদের ছাড়া তুমি ঢুকতে পারবে না রেইকিতে। আবার লক করতে হবে, বন্ধ করতে হবে চকুরি দিয়ে। যদি চকুরি দিয়ে বন্ধ না করো তাহলে কিন্তু তোমার সব গেল, সব বেরিয়ে চলে যাবে। তাহলে ঢোকার সময়ও আমাদের ওই দুজনকে লাগবে পাহারাদার, কোন সাজেশন সে কি, আর বেরোবার সময় লাগবে চকুরি। বুঝতে পেরেছো? করতেই হবে। তাহলে আমি মাঝখানে কি ঢোকালাম, তোমাকে একটা ঢুকিয়ে দিলাম যে কার্যসিদ্ধি। এবার যখন করুণারি কি শিখবে, তার মধ্যে অনেক সিম্বল পাবে, সেইগুলো যেগুলো প্রয়োজন এটার জন্য সেইগুলো সব দেবে, তারপরে গিয়ে দেবে চকুরি। তারপরে যদি তুমি আরো মাস্টার লেভেল শেখো ডাইকোমিও, সেটা আরো পাওয়ারফুল, সেটা লাস্টে দিতে হবে। ডাইকোমিও দিয়ে দরজা বন্ধ। আচ্ছা আচ্ছা, বুঝলে? তাহলে এরকম করে তুমি 10 মিনিট হিলিং করো। হিলিং আর প্রত্যেকটা একবার করে তুমি এন্ড করছো, যখন দরজা বন্ধ হয়ে যাচ্ছে চকুরি দিয়ে, তখনই তুমি মনে মনে বলো 3বার করে যে এই কাজটা হয়ে গেছে, এই কাজটা হয়ে গেছে, এই কাজটা হয়ে গেছে, বা অমুকের নাম করে বলো, অমুক ব্যক্তি এই কাজটা পুরোপুরি সফল হয়ে গেছে, বা সার্টিফিকেটটা পেয়ে গেছে, যে পাচ্ছিল না এই সার্টিফিকেটটা সে পেয়ে গেছে। বুঝতে পেরেছো? এরকম ভাবে প্রত্যেকবার বলতে হবে। প্রত্যেকবার তুমি সিম্বল গুলো ড্র করছো আর প্রত্যেকবারই বলছো, আর মনে মনে ফিল করছো, তোমার মনে ফিলিং আসছে, ভালো মানে হাসি আসছে যে ও কি সুন্দর কাজটা হয়ে গেছে। তুমি যতটা নিজে ফিল করবে, ভেতর থেকে যতটা খুশি হবে, ততটা ভালোভাবে তোমার কাজটা হবে। তুমি যদি এই কাজটা দায়সারা করো যে অন্যের কাজ থাকবে, আমি যা হোক করে সময়টা কাটিয়ে দিই, তাহলে কিন্তু ওর কাজ হবে না। হ্যাঁ, এবার ধরো হিলার, তুমি যে হিলার, এটা আমি তোমাকে খুব সম্মান করছি, কেন সবাই হিলার হতে চায় না। সবাই কি হতে চায় বলো তো? মাস্টার হতে চায়। মাস্টার হওয়া অনেক সহজ কাজ, টাকা থাকলেই মাস্টার হওয়া যায়। কেন তুমি আমার কাছে আসছো, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, তুমি আবার গিয়ে অন্য লোককে শিখিয়ে দিচ্ছ। বুঝেছো? আসল তোমার কতটা জোর আছে সেটা বোঝা যাবে যখন তুমি হিলিং করবে। হ্যাঁ, যেমন ডাক্তারদের থেকে কম্পাউন্ডারের জ্ঞান কিন্তু অনেক সময় অনেক বেশি হয়, উকিলদের থেকে মহুরীদের জ্ঞান কিন্তু অনেক বেশি হয়, কারণ তারা প্র্যাকটিক্যাল জিনিসগুলো হ্যান্ডেলিং করে, তারা কিন্তু অনেক জানে। ভেবো না তারা মহুরী, ও বাবা মহুরীর কাজ করে অনেকে বলবে, কিন্তু ওদের যা জ্ঞান আছে উকিলকে পর্যন্ত ওরা শেখাতে পারে। আবার ডাক্তারের ক্ষেত্রেও তাই। তেমনি মাস্টার হচ্ছে কি, টাকা থাকলেই সে শিখছে, মাস্টার হয়ে যাচ্ছে, সে অন্য কাউকে শেখাচ্ছে। কিন্তু হিলার যে, তাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, সীতার অগ্নি পরীক্ষার মতন। একটা রুগীকে এনে ফেলা হচ্ছে, তুমি সেই রুগীকে হিল করে ভালো করো, তাহলে তোমার কাছে কি হচ্ছে, একটা অগ্নি পরীক্ষা হয়ে যাচ্ছে না, এই রুগীটাকে আমাকে ভালো করতে হবে। তাহলে ওখানে সর্বস্ব দিয়ে তোমার পাওয়ার দিয়ে কি শিখেছো, সেই পাওয়ার দিয়ে তুমি রুগীটাকে ভালো করো, তাহলে ওখানেই বোঝা যাবে তোমার কতটা শিক্ষা হয়েছে। দেখবে কোনো মাস্টাররা হিলিং করে না, কিন্তু রেইকি বইতে লেখা আছে যে মাস্টার হিলিং করে তার কাছে গিয়ে রেইকি শিখুন। যে হিলিং করে না তার মধ্যে কোনো পাওয়ার নেই, সে শিখেছে অন্যকে শেখাচ্ছে, এইভাবে করো। তোমাকে যেরকম শিখিয়েছে, আমার এগুলো পছন্দ হয়নি, শেখাতে গেলে অ্যাটলিস্ট একটা খাতাপত্র দিতে হয়, মুখে বলে দিল আর স্টুডেন্ট লিখে নিল, এটা তো কোনো তুমি যতক্ষণ কাউকে শেখাতে যাবে তখন তুমি তাকে কি দেবে, তুমি তোমার হাতের লেখা খাতাগুলি দেবে না, তাকেও মুখে বলবে সে লিখে নেবে, এরকম হয় না। বুঝতে পেরেছো? তাহলে মাস্টার হওয়া অনেক সোজা, টাকা থাকলেই মাস্টার হওয়া যায়। মাস্টার, রেকি গ্র্যান্ড মাস্টার, রেকি মাস্টার তো হওয়াই যায়, রেকি গ্র্যান্ড মাস্টারও হওয়া যায়। হ্যাঁ, মাস্টার টিচার তো আগে হয়ে গেল, তারপর গ্র্যান্ড মাস্টারও হওয়া যাচ্ছে, এখন হওয়া যাচ্ছে, কিন্তু আগে গুলো দিত না। আমরা যখন শিখেছিলাম 100 জনকে না ভালো করতে পারলে মাস্টার ডিগ্রি দিত না। 100 জনকে তোমার সুস্থ করতে হবে হিলিং করে, তারপরে তোমাকে মাস্টার ডিগ্রি দেওয়া হবে। ওটা ঠিক ছিল, ওটাই ঠিক ছিল। কিন্তু এখন কি হচ্ছে, এখন খুব মানে টাকা থাকলেই কিছুদিন পরপরই সেই ডিগ্রি ওই ডিগ্রি সেই ডিগ্রি নিতে মাস্টার হয়ে যাচ্ছে, তারপরে তার পাওয়ার তো আসছে না, পাওয়ার তো আসল।
তাই না? পাওয়ারই আসল। আরো কিছু বেরিয়েছে এখন, সে পরে আলোচনা হবে, এখন ভিডিও বড় হয়ে যাবে। যেটা তোমায় শেখাচ্ছি ওটাই বলতে চাইছি, যে তুমি নিজেকে মনে করো না তুমি হিলার বলে তুমি কিছু কম, তুমি কিন্তু মাস্টারের থেকেও উপরে, মাস্টার থেকে উপরে তাদের আছে, পাওয়ার আছে, তবেই সে হিলার। বুঝতে পেরেছো? আর তুমি তো মাস্টার হতে পারবেই, এই হিলিং করে করে তুমি টাকা পয়সা জমিয়ে তুমি এক সময় মাস্টার হবেই। আচ্ছা, তাহলে তোমাকে হিলিং করতে গেলে এইভাবে হিলিং করবে। যে কোনো জিনিস, ধরো কোনো বিয়ে শাদীর ব্যাপার, কারো বিয়ে বিয়ে হবে বা কিছু, তাহলে তুমি তার নামগুলো জেনে নিচ্ছ, বা বিয়ে হচ্ছে না, ভুগছে, তাহলে তুমি তার নামটা জেনে নিচ্ছ, একটা কাগজে তুমি তার নামটা লিখছো, বা মানুষের মতো একটা আকৃতি করেও নিতে পারো, তার তলায় তার নামটা লিখছো যে এর বিয়ে হয়ে গেছে, লিখবে। আর তার চারপাশ দিয়ে তোমার ওই সিম্বল গুলো দেবে, যে কটা সিম্বল তুমি জানো, যেরকম বললাম এইদিকে এদিকে এদিকে এদিকে, মানে সিম্বল দিয়ে পুরো লেসের মতন করে বাঁধা হয়ে গেল, বাঁধা হয়ে গেল। মাঝখানটা একটা সিম্বল দিয়ে দিচ্ছ, চকুরি সিম্বল। এইবার হাতগুলো তৈরি যেরকম বললাম সেরকম হাতের উপর ছবিটা নিয়ে তারপরে তুমি হিলিং করো, দেখো ফার্স্ট কাজ হয়ে যাবে। আর প্রত্যেকবার সিম্বল গুলো যেই শেষ হবে তখন তুমি অন্তর দিয়ে বলবে যে এই কাজটা হয়ে গেছে, এই বিয়েটা হয়ে গেছে, জোর দিয়ে বলবে, 3 বার বলবে, তারপরে ফের আবার শুরু করবে হোম সাজেশন থেকে। এরকম ভাবে 10-15 মিনিট করো, তুরন্ত তোমার কাজ হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা ডিস্টেন্সের ক্ষেত্রে দেখালাম। এবার যদি সরাসরি তুমি হিলিং করো, সরাসরি রুগীকে হিলিং করো, সেক্ষেত্রে আগে তুমি নিজেকে বন্ধন করলে, তারপরে তুমি ঘর ওয়াশ করলে, ঘর ওয়াশ করে ঘর বন্ধন করলে, তারপরে তুমি ওই রুগীটার অরাটাকে পরিষ্কার করবে। রুগীটার অরাটাকে পরিষ্কার কিভাবে করতে হয় এটা আগে ছিল, তোমাকে ওই আগের পদ্ধতিই করতে হবে, কারণ তুমি অন্য পদ্ধতি জানো না। যদি তুমি লামাফেরা শেখো তাহলে লামাফেরা করলেই তার অরা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু তুমি লামাফেরা জানো না, তাহলে তোমায় কি করতে হবে, তোমার একটা পাত্র করে নুন জল রাখতে হবে। নুন জল রেখে তোমার হাতে আগে চুকড়েই করতে হবে, করে ওই রুগীটার এরকম মাথা থেকে এরকম উপর থেকে এরকম চুকড়ি 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 বলে এরকম করে নিয়ে ওই নুন জলের মধ্যে ফেলতে হবে। এরকম করে নিয়ে এত অব্দি এসে ফেলবে, আবার এরপর থেকে আবার এরকম করে নিয়ে এরকম ফেলবে, আবার এরপর থেকে এরকম করে নিয়ে ফেলবে। এরকম করে তোমার সারা বডিটা ওর ওয়াশ করতে হবে, ওই নুন জলে দিয়ে দিতে হবে। আর আমি একটা কথা বলতে চাই, ম্যাডাম বলছিলাম, আপনি যখন চোখটা দিয়ে এরকম করলেন না, মুখের সামনে মনে হলো কিছু একটা মানে নেগেটিভিটি চলে গেল, গেল তো যাবে তো। তুমি এরকম এরকম করো, চলে গেল, এরকম এরকম করো, এরকম এরকম করো, এরকম করো, এমনি এমনি করো। তুমি যদি বসে আছো, হ্যাঁ বসে আছো, হাতে চকুরি রেখে দিয়ে তুমি এমনি এমনি করো, দেখো তুমি নিজে ফিল করতে পারবে কি যেন সরে যাচ্ছে, কি একটা সরে যাচ্ছে, চোখের পাতাটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। আবরণ থাকে তো, নেগেটিভ আবরণ থাকে তো। রোজ করবে, 2-3 বার করে পারলে করবে, দেখবে। প্রথমে হাতে চকুরিটা এখানে নেবো, হাতে চকুরি রাখতে হবে, ওই চকুরিটা ওটাকে টেনে নিয়ে আসছে, এটা তোমাকে ফিল করতে হবে। এটাও একটা শিক্ষার ব্যাপার, শুধু আঁকলেই হবে না, আঁকলে প্লাস এই চকুরিটা তুমি যখন এরকম বোলাচ্ছ যত নেগেটিভ আছে ওটাকে টেনে নিয়ে আসছে। যেমন লেত্তি আর লাট্টু দেখেছো তো, লাট্টুর মধ্যে লেত্তি পেঁচিয়ে টেনে এরকম ফেলে না, ওরকম ধরো এখানে ধরো লাট্টু আর তোমার চকুরিটা লেত্তি, ও লেত্তির মতন কাজ করবে। এরকম করে সব অরাটাকে নিয়ে এরকম করে নিয়ে চলে আসছে, নিয়ে এবার নুন জলের মধ্যে তুমি ফেলে দিলে পুরো জিনিসটা দিলে, তারপরে তোমাকে হাত ধুতে হবে। এরকম তোমাকে করতে হবে অন্তত 50 বার, 50 বার অরাটাকে ক্লিন করতে হবে। আচ্ছা, এবার এখানেও কথা আছে, এখানে কথা হচ্ছে তুমি যদি ওপর থেকে করো তাহলে রুগীটা আরাম বোধ হবে, অরাটা তো পরিষ্কার হবে, রুগীটা জেগে থাকবে। কিন্তু তুমি যদি তলার দিক থেকে এরকম করে নিতে নিতে করো তাহলে কিন্তু রুগীটা ঘুমিয়ে পড়বে। এখানেও একটা ব্যাপার আছে, বুঝেছো? পড়তে পড়তে শিক্ষা, এগুলো সব উসুই রেকিতে আছে, হোলি ফায়ারে এইসব শেখানো হয় না, উসুই রেকিতে পড়তে পড়তে শিক্ষা দিয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে তুমি ওর অরা পরিষ্কার করলে, এবার অরা পরিষ্কার করার পর কি করবে, তোমাকে আবার ফের উঠে গিয়ে হাত ধুতে হবে, একদম এত অব্দি কুনুই অব্দি, কুনুইয়ের ওপর থেকে পুরো সাবান দিয়ে পুরো ওয়াশ করবে, হাত পা সব ওয়াশ করবে। নিজের মুখ চোখে জল দিতে পারে জল দিয়ে দেবে, কেননা হ্যাঁ পুরো অরা তুমি নিয়েছো হাতে, এবার তোমাকে ওগুলোকে ওয়াশ করতে হবে। যদি সাবান দিয়ে না ধো তুমি নুন জল দিয়ে ধুতে পারো, কিন্তু ওই নুন জলটা দিয়ে না, যে নুন জলটা হ্যাঁ ওটা ওই নুন জলটা পুরো নর্দমায় ড্রেনেজ করে দেবে, ওটা যেন তোমারও হাতে না লাগে আর কারো যেন পায়ে না লাগে, ওটা ড্রেনেজ করে দেবে, ওই পাত্রটাকেও পুরো মেজে ঘষে নেবে। আচ্ছা, এবার নিজের হাতটা ভালো করে ওয়াশ করবে, নুন দিয়েও ওয়াশ করতে পারো, ডেটল দিয়েও ওয়াশ করতে পারো, সাবান দিয়েও করতে পারো, দিয়ে ছেড়ে দিলে সব। এবার হোলি ফায়ার যখন শিখেছো নিশ্চয়ই তুমি শিখেছো হো 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 করেনি? আচ্ছা, তাহলে এটা করেছো, তাহলে এটা করে নেবে, হো হো করে নেবে, এতেও তোমার নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে। এইভাবে হ্যাঁ হো হো শব্দটা নেগেটিভ এনার্জিকে তাড়ায়, এটাই। আচ্ছা, এবার তুমি ক্লিয়ার হয়ে গেলে, রুগীটাও ক্লিয়ার হয়ে গেল, রুগীটা অনেক ভালো অনুভব করবে।
বুঝেছো তো? এরপরে তুমি সেই রুগীর ওপর হিলিং করো, তাহলে তোমার যে রোগটা সারাতে তোমার 10 দিন লাগতো সেই রোগটা সারাতে তোমার 3 দিন লাগবে কি 5 দিন লাগবে। বুঝতে পেরেছো? এত দ্রুত কাজ করবে। আর এর ফলে কি হবে, যদি তার গভীর কোনো রোগ থাকে তাহলে সেই রোগটা ভিতর থেকে উপরে উঠে আসছে। যেই উপরে উঠে আসছে তখন তার মনে হবে কি আমার বোধহয় রোগ বেড়ে গেল। ও কি করলো, ওই যে তুমি যেটা বলছিলে যে তুমি হিলিং করেছো তখন তার কমেছে, কিন্তু মাঝরাত্রিরে তার প্রচন্ড পেন হয়েছে। এটা কি হয়েছে, তুমি ঠিকই করেছো, কিন্তু কি হয়েছে তার ভিতরে যেগুলো গোপন হয়ে লুকিয়ে ছিল সেইগুলো উপর দিকে উঠে এসছে। আবার তার সাথে অনেক রকমের কবজও ছিল, মানে কোমরে ব্যথার জন্য হিলিং দিয়েছি, আবার কোমরে ব্যথার কবজও ছিল। সেটা থাক, আমরা ওগুলো ধরছি না। একটা মেনলি এটা হয়েছে তুমি যেই হিলিং করেছো এটা কি মৌচাকে ঢিল মারার মতো হয়। এই কি যখন করা হচ্ছে রুগীকে, মৌচাকে ঢিল মারলে যে অবস্থাটা হবে, আগে যদি আমি ঢিলটা মারি কি হবে, মৌমাছিগুলো এসে আমাকে ছেঁকে ধরবে। হ্যাঁ, এবার ঢিল মারতে 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 আমি শেপে থেকে যদি ঢিল মারতে মারতে থাকি ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে মৌমাছি চলে যাবে, তখন ওখানটা পরিষ্কার হবে। এইটা রেইকিটা সেম জিনিস, মৌচাকে ঢিল মারার মতো। এবার ওই যে ভদ্রলোকের বা ভদ্রমহিলার মাঝরাত্রিরে যে পেন হয়েছে, উচিত তারপর থেকে রোজ হিলিং করা, রোজ হিলিং করা। উপরে উঠে এসছে, ভালো কথা তো, বেড়ে গেছে মানে ভালো কথা, ব্যথাটা বেড়ে গেছে মানে সেটা ভালো, এটা ভালো। জানবে রেইকি হিলিং এর পর যার জিনিসটা বেড়ে যায় জানবে খুব ভালো লক্ষণ, কেননা এগুলো ভিতর থেকে উঠে আসছে। এইবার তুমি আবার ওয়াশ করবে, পরের দিন আবার ওয়াশ করবে, পারলে 2-3 বার করে করবে, 2-3 বার করে ওয়াশ করবে, হিলিং করবে, ওয়াশ করবে, হিলিং করবে, তারপরে তো যাবে। ধরো আমার ঘরের মেঝে থেকে পিঁপড়ে বেরোচ্ছে কোনো ফুটো থেকে, তাহলে আমরা কি করছি, ফিনাইল দিয়ে ঘরটা মুছছি, পিঁপড়ে গুলো চলে যাচ্ছে, কিন্তু পরক্ষণেই আবার পিঁপড়েতে ভিড় করছে, আবার আমি মুছছি, আবার ভিড় করছি, এরকম করে করে প্রতি ক্ষণে ক্ষণেই যদি আমি ওকে ওয়াশ করতে থাকি কতদিন থাকবে, 7 দিন 8 দিন, তারপর দেখা যাবে নিম, কেন ও নির্মূল হয়ে গেছে। রেইকিও ঠিক সেই জিনিস, তুমি যখনই করছো তখন ভেতরে যেগুলো লুকোনো থাকে অন্য অন্য রোগ যেটা ওই রুগী জানেই না সেগুলো উঠে আসছে, তারপরে তাও তুমি হিলিং করেই যাচ্ছ, তারপরে ভেতর থেকে সব একবারে নির্মূল হয়ে যাবে, তখন আর তার পেন থাকবে না, তখন তুমি ছাড়তে পারো। এই জন্য বলা হয় না, অন্তত খুব কম করে রেইকি 3 দিন তো করতেই হবে, পাওয়ারফুল লোকের কাছে 3 দিন করতেই হবে। আর যদি ধরো তুমি তো সবে নতুন শিখছো, তোমাকে অন্তত 10-12 দিন করতে হবে যে কোনো রোগ। আর সেরকম কঠিন কঠিন রোগ তুমি এখনই নেবে না, কেননা তোমাকে এখনো ওগুলো শিখতে হবে, করোনারি কি শিখতে হবে, সাইকিক সার্জারি শিখতে হবে, তারপরে তোমাকে বলবো আমি কঠিন কঠিন রোগগুলো নাও, আমি নিজেই তোমাকে দেবো, আমার কাছে তো প্রচুর আসে, আমি তো অত টাইম পাই না এদের হিলিং করার জন্য, আমি তোমাকে দিয়ে দেবো। আর তখন তোমাকে ওইগুলো অবশ্যই ওগুলো শিখে পাওয়ারটা আনতে হবে। আমি কেন সবাইকে দিই না বলে তো অনেকে বলে যে এদিকে আছে নাকি হিলার বলুন, আমি কেন বলি না, কার মধ্যে কি পাওয়ার আছে সেটা কিন্তু বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই, সে কিভাবে প্র্যাকটিস করছে, তার কি মানসিকতা। এখন আমার কাছে যেগুলো শিখছে, যারা শিখছে তাদের কিরকম পাওয়ার আছে কিছুটা বলতে পারি, সবটা বলতে পারি না। এখন সে হিলিং এর সময় সে কি মনে ভাবছে, তাড়াহুড়ো আছে কিনা, বা কোন রকম টাকাটা নিয়ে চলে যাবো কিনা, সেগুলো তো আমি বলতে পারবো না, সেই জন্য আমি রিস্ক নিয়ে হিলার দিই না। এবার তুমি যখন নতুন শিখছো, তোমার যখন শেখার এত আগ্রহ, তুমি কখনো নিজেকে ছোট ভাববে না, হিলাররা মাস্টারের থেকে অনেক ওপরে, এটা কিন্তু জানবে। মাস্টারদের হিলিং পাওয়ার নেই, তাই জন্যই তারা কখনো হিলিং করে না। কোনো মাস্টারকে বলবে হিলিং করতেই পারবে না, আর করলেও তার রোগ কমবে না, কারণ তারা তো শুধু এইটা করবে বলেই তো শিখেছে। সে যদি নিজে হিলিং করে, রীতিমতো হিলিংও করছি আবার শেখাচ্ছিও, তাহলে জানবে তার মধ্যে পাওয়ার আছে। হিলিংটাও একটা প্র্যাকটিসের ব্যাপার, প্রত্যেকদিন করতে হয়। যে যত হিলিং করবে তার মানে তত কি বলবো, অরাটা তো ক্লিন থাকবেই, আর তার তত ফ্লো করবে, হাত থেকে রেকিটা ফ্লো করবে। হিলিং করা একটা অভ্যাসের ব্যাপার, বুঝতে পেরেছো? তাহলে নিশ্চয়ই তুমি অনেক বড় হিলার হতে পারবে, আমি আশা করছি, যদি তোমার এই মানসিকতা থাকে। আজকে তুমি আমাকে যেরকম বললে, ম্যাডাম আমি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চাই, খুব ভালো কথা। স্পিরিচুয়াল ব্যাপারকে কেরিয়ার হিসেবে নেয় গো। আজকাল সবাই ওই বড় বড় কিছু কাজ করব আর বিরাট বিরাট মাইনে পাবো, ফ্ল্যাট ফ্ল্যাট কিনে নেবো, ব্যাস এর মধ্যেই সীমাবদ্ধ। স্পিরিচুয়াল ব্যাপারে বড় হব, এই মানসিকতাটা মানুষের নেই, একদমই নেই। তো তোমার যখন হয়েছে সেইটাকে আমি খুব শ্রদ্ধা জানাচ্ছি, নিশ্চয়ই পারবে। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এখানেই রাখছি। রিয়া অনেক বড় মাস্টার হোক, হিলার হোক, এটা আমিও কামনা করি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, ওকে একটু সাপোর্ট করবেন, ও এগিয়ে যাক আগামী দিন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টসে লিখতে ভুলবেন না।
বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।